বেদ বিহিত কর্ম, দান, তপস্যা ইত্যাদির দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারে, কিন্তু তারপরেই আবার সে পাপ কর্মে প্রবৃত্ত হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে অতিরিক্তভাবে অবৈধ স্ত্রীসঙ্গ করার ফলে যৌন রোগাক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায়, তখন সে সাময়িকভাবে স্ত্রীসঙ্গ থেকে বিরত থাকে, কিন্তু যেহেতু তার হৃদয় থেকে স্ত্রীসঙ্গ করার বাসনা দূর হয়নি, তাই রোগ নিরাময়ের পরে সে আবার অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হয় এবং তার ফলে আবার রোগাক্রান্ত হয়ে পড়ে। সুতরাং চিকিৎসার প্রভাবে সাময়িকভাবে এই যৌন ব্যাধির নিরাময় হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারছে যে যৌন জীবন অত্যন্ত জঘন্য, ততক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা অসম্ভব। তেমনি বৈদিক কর্ম, দান, তপস্যা ইত্যাদির ফলে সাময়িকভাবে পাপ কর্মের নিবৃত্তি হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হচ্ছে, ততক্ষণ মানুষ বারবার পাপ কর্মে লিপ্ত না হয়ে পারে না। শ্রীমদ্ ভগবতে এই সম্বন্ধে হস্তি স্নানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হাতি সরোবরে খুব ভালোভাবে স্নান করে, কিন্তু জল থেকে ডাঙায় উঠে এসে সে আবার তার সারা গায়ে ধুলি ছড়িয়ে দেয়। এই উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে যিনি কৃষ্ণ ভাবনা অনুশীলন করার শিক্ষা পাননি, তিনি পাপ কর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেন না। কর্ম, জ্ঞান বা যোগের দ্বারা পাপ কর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয়। শুধুমাত্র শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই তা সম্ভব হয়। শ্রীমদ্ ভগবতে আরেকটি দৃষ্টান্ত দেখা যায়, যেখানে সনত কুমার বলেছেন, হে রাজন, মানুষের মিথ্যা অহংকার এত প্রবল যে তা রজ্জুর মতো মানুষকে ভব বন্ধনে আবদ্ধ করে রাখে। ভক্তরাই কেবল ভক্তি সহকারে ভগবানের সেবায় মুক্ত হওয়ার ফলে এই বন্ধন থেকে অনায়াসে মুক্ত হতে পারেন। যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে যোগী বা সকাম কর্মী হওয়ার চেষ্টা করেছেন, তারা কখনই ভগবত ভক্তের মতো কর্মবন্ধন মোচন করতে পারেন না। তাই সকলেরই কর্তব্য হচ্ছে অহংকার এবং প্রাকৃত কর্মের দৃঢ় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত সেবায় নিযুক্ত হওয়া।